বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে। নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল। কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের। মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে, ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে। ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা, যেন একজন আরেকজনের চিরশত্রু। কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা, তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর, যেন যত দোষ নন্দ ঘোষ। গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘণ্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, সাংবাদিকরা সরেজমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা, কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে। এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি। ক্রিকেটের মানে মাঠের কে কোথায় যাবে আসবে, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? নিজেদের অক্ষমতা ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয়। এর আগেও পাপনের বোর্ডে হর হামেশাই ঘটত এসব ঘটনা, কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে। সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে। তাই তো প্রশ্ন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয়। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে। 2 দফা সময় বাড়িয়ে 31 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ। শেষে হাইকোর্টের রিট হলে তড়িঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির, যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক। তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে। বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা, ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।